मुबारक हो आरदवा जन्नत तुझे, मेरी जन्नत मदीने में मौजूद है। अपने आँखों से देखा नहीं है मगर उनको तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले शफीए महशर कसीम कौसर, सलाम तुम पर दरूद तुम पर, हमारे हादी हमारे रहबर, सलाम तुम पर दरूद तुम पर। अल्लाहुम्मा सल्ले अला वला आली। प्यारे हाजरीन मजलिस, हमारे प्यारा भाईरा, मुसलमान भाईरा, मुरब्बी भाईरा, जो কচি কাঁচা বাবাজিরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আলেম সম্প্রদায় ভাইরা, আল্লাহ তাআলার মুরজি মুবারক অন্য অন্য বছরে নাই এবছরও টেকুয়াচক গ্রামে বিরাট একটা মিলাদুন নবী সবরে সানি ইসাল সবের মাহফিল তাবারুক তৈরি হচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাবারুক মানে হলো ইসাল সওয়াব। যেখানে তাবারুক নেই ওটা হলো ধর্মসভা। ওটা কি বলেন? ধর্মসভা। মিলাদুন নবী ধর্মসভা। আর যেখানে ডান হাতের ব্যবস্থা, বুঝতে পারছেন কি বুঝাচ্ছি? এটা হলো ইসালে সওয়াব। দাদা হুজুরের বাড়িতে দাদা হুজুর ঈসা সব কায়েম করে গেছে, জানেন না? 21, 22, 23 3 দিন খাওয়া আছে না নেই? 3 দিন খাওয়া আছে না নেই? ঈসার সব মানে ডান হাতের ব্যবস্থা। তা আজকেও তো ঈসার সব নাকি? খাওয়া দাওয়া আছে না আজকে? বেশ, মাশাআল্লাহ, মারহাবা। যাই হোক, মুক্তসর দুটো কথা বলি, শোনেন। আল্লাহ পাক আমাদের দিন দুনিয়া শান্তি দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত শুনলে হবে না, আমল করতে হবে। আমল না করলে কাজ হবে? কে বেহেশতে যাবে, কে দোজখে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে নাকি? হ্যাঁ গো, বলো, জানে? আপনি মনে করছেন আমি ইবাদত করছি, খুব কাজ করে ফেলছি। কি ইবাদত করছেন? হযরত উসমান নাম শোনেন না? রাসূলুল্লাহর কে জানেন? উসমান জিন নুরাইন। উসমান জিন নুরাইন কেন? দুইটা নূরের হকদার। হযরত উসমান রাসূলুল্লাহর দুইটা মেয়েকে বিয়ে, ঠিক না? ঠিক কথা। আমার রাসূলুল্লাহ বলছেন, বাবা উসমান, আমি তোমাকে এত ভালোবাসি বাপ, আমার যদি ঘরে মেয়ে থাকতো আরো আবার বিয়ে দিতেন। জোরে বলো সুবহানাল্লাহ। কত মহব্বতের ব্যাপার। হযরত আলীও রাসূলুল্লাহর জামাই, কিন্তু উসমান হলো জিন নুরাইন, দুইটা নূরের হকদার। মানে দুইটা নূর, মানে রাসূলুল্লাহ দুইটা মেয়েকে বিয়ে করেছেন, দুইটা নূরের হকদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আহ, কত বড় কপাল। কবর জিয়ারত করতে করতে কাঁদছেন, কবর জিয়ারত করছেন আর কাঁদছেন। চোখের পানি বেরিয়ে, দাড়ি মোবারক ভিজে, বুক ভেসে চলে যাচ্ছে, বুক ভেসে যাচ্ছে। অন্যান্য সময় ওনার সঙ্গীরা বলছেন, ভাই তুমি কত কথাই তো বলো, কবরের কথা, হাসরের কথা, দুজকের কথা, বেহেশতের কথা, অনেক কথাই বলো, এত তো কাঁদুনি। এইখানে এত কাঁদো কেন? কবরস্থানে কবর জিয়ারত করতে করতে এত কাঁদেন কেন? হযরত উসমান বললেন, আমি স্বয়ং রাসূলুল্লাহর মুখে শুনেছি, আখিরাতে যত ব্রিজ, ব্রিজ মানে পোল, বুঝতে পারছেন? আখিরাতে যত ব্রিজ বা পোল আছে, প্রথম পোল হলো কবর। প্রথম পোলটা কি? কবর। যে ব্যক্তি কবরে নাজাত পেয়ে যাবে, প্রত্যেকটা জায়গাতেই নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো হযরত উসমান বলছেন আমি কাঁদছি এই জন্যই আমার কি হবে। শুনছেন? আর আমার দেশে কবর খোঁড়া লোক আছে, আপনার দেশে আছে কেউ? ভাই মুরব্বী গুলো আমার ভাই, মুরব্বী দাড়ি পাকা গুলো আমার ভাই। কেন জানেন? এরা আমার বাচ্চার মুরিদ। ঠিক না বেটি? ঠিক না বেটি? তা আমার বাচ্চাদেরকে হাতে যারা হাত দেনে তারা কি আমার চাচা হবে? এই ভাই হবে কি তারা? তারা হলো ভাইপো। ঠিক না বেটি? কথা যা ওরা হলো আব্বাসের মহব্বত। পেলে কথা, নওশাদ, আব্বাস, ইদ্রিস চলে গেল একটু ওয়াজ করে। এই যে আমার সেজে ভাইয়ের ছেলে, বুঝলে কথা, আমার সেজে ভাইয়ের ছেলে এটা, বুঝলে কথা, এটা হলো তোমাদের পীর ভাই। আর দাড়ি পাকাগুলো আমাদের পীর ভাই। ঠিক না বে? ঠিক কথা। খবরদার, ছোট হুজুর কি বলতো মনে নেই? আম খেয়ে আঁটি বুঝবে গাছ, ওটা কিসের গাছ? কলমের গাছ। আর ওই আম গাছে ডাল কেটে পুঁতে আবার গাছ, ওটা কিসের গাছ? কলমের গাছ। অনেক জায়গায় দেখা যায় আটির গাছ ফেল হয়ে যায়, কলমের গাছ ঠিক থাকে। ঠিক না বে? ঠিক কথা। কাজে আপনারা হলেন হুজুর কেবলাদের অন্তরের ছেলে, আর আমরা হুজুর কেবলাদের খুনের ছেলে। আমরা উভয়ই আমার বাপসা হুজুরদের ছেলে। ঠিক না বে? ঠিক কথা। কি গো, ঠিক না বে? ঠিক। এরকম করে হুজুর গেলা বলতেন না? ছোট হুজুর গেলা কথা মনে আছে না? বলতেন না? খবরদার, খবরদার। যারা তার ওয়াই শুনেছেন, তার কথা শুনেছেন, ওয়াই শুনেছেন, কানে এখনো তাদের ভেতরে লেগে আছে। ঠিক না বে? ঠিক কথা। ওরম আর হবে না, জীবনেও হবে না। ঠিক না বে? ঠিক কথা। তো যাই হোক, আল্লাহ পাকের রহমত, মর্জি, মোবারক, যাকে যতদিন আল্লাহ পাক হায়াত দেবেন সে ততদিন থাকবে, তার বেশি কি থাকতে পারবে? তো ওই রকম নিয়ামতের জিনিস আর পাওয়া যাবে না। আমার বাপ চাচা হুজুরদের মতো নিয়ামতের মানুষ আর কি পাওয়া যাবে? আপনারা পাবেন বলে মনে হয় না, কোনোদিন পাবেন না। হুজুর কেবলাদের কথা শুনলেই জানটা ঠান্ডা হয়ে যায়। মেজুর গায়ে যে বলবে কুটকুট করে দুটো কথা শুনলি জান, ছোট হুজুরে বলে বাবা কেমন আছো গো, জান ঠান্ডা হয়ে যায় শুনলে বলে। ঠিক না বে? ঠিক কথা। আর অমন মানুষ হবে না। আপনারা হেরিয়ে ফেলেছেন পীর, আমরা হেরিয়ে ফেলেছি বাপ। আল্লাহ জগতে ওরম বাপও কেউ পাবে না। ঠিক না বে? ঠিক কথা। কোন তো যাক, আল্লাহ তাআলার মর্জি মুবারক, দুটো কথা মুক্তসার আল্লাহ বলান, শুনুন, আমল করুন। আল্লাহ পাক আমাদের দিন দুনিয়া দুই জায়গায় শান্তি দান করবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কুরআন শরীফ আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, আয় আমার হাবিব পিয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার বান্দা বান্দীদের জানিয়ে দেন, আপনি আমার বান্দা বান্দীদের শুনিয়ে দেন, ওদের বলে দেন আমার ভালোবাসা যদি ওরা পেতে চায়, আমার মহব্বত যদি হাসিল করতে চায়, আমার প্রেম যদি ওরা লাভ করতে চায়, আগে যেন আপনাকে ভালোবাসি। কে বলছেন এই কথাটা? আল্লাহ। কে বলছেন এই কথা? আল্লাহ। আল্লাহ বলছেন কি, আয় আমার হাবিব পিয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দা বান্দীদের বলে দেন, ওদের শুনিয়ে দেন, ওদের জানিয়ে দেন আমার ভালোবাসা যদি ওরা পেতে চায়, আমার মহব্বত হাসিল করতে চায়, আমার প্রেম লাভ করতে চায়, আগে যেন আপনাকে ভালোবাসে। আপনাকে বুঝতে পারছেন কথাটা? নবীকে বুঝতে পারছেন? আপনাকে যারা ভালোবাসার মতন ভালোবাসবে, আমি আল্লাহ পাক ওদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কত বড় খুশির খবর, কত বড় খুশির খবর গো, যে মানুষটাকে ভালোবাসলে আল্লাহ পাক আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। এরকম মানুষ আর জীবনে হবে? আর হবে না। খবরদার। কিছু পাগল বলছে হুজুর আমাদের মতন। আপনাদের কানে পড়ে নাকি? আপনাদের কানে পড়ে?
কিছু পাগল বলছে হুজুর আমাদের মতো, আমাদের বড় ভাইয়ের মতো। চিন্তা করতে পারেন? আপনার বড় ভাই আছে, আমার বড় ভাই আছে, 800 পাকে যেতে পারবে? কি কথা কন না কেন, যেতে পারবে? তাহলে আমাদের দুজনের বড় ভাই আর রাসূলুল্লাহ সমান সমান নাকি? ছোট মুখে বড় কথা বলছে। খবরদার খবরদার, আল্লাহ বিচার করবে, ঠিক না বে ঠিক কথা? যে মানুষটাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে সৃষ্টি জগতের কিচ্ছু হতো না। হতো? চাঁদ, শুরু, জমিন, আসমান, আরশ, কুরসি, লৌহ, কালাম, সিদরা, মালাইকা, জিন, ফেরেশতা, কটা বলবো, সারা কুল কায়নাত সৃষ্টি হয়েছে আমাদের নবীর খাতিরে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে না বানালে আল্লাহ পাক কিছু বানাতেন না। তো সেই মানুষটিকে আমাদের মতন, কত বড় খারাপ এরা। রাসূলুল্লাহকে বলছে আমাদের মতন। এরা রাসূলুল্লাহর জানের বন্ধু, তাই না? হ্যাঁ, জানের বন্ধু না দুশমন? হ্যাঁ, খবরদার, ওদের সঙ্গে আমাদের মিশাও ঠিক নাই, ওদের সঙ্গে আমাদের মিশাও ঠিক নাই। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব বলেছেন, খবরদার ওদের বাড়ি মেয়ে দিবিনি, খবরদার তোদের মেয়েগুলো ধর দিসনি, খবরদার। বসিরহাট হুজুরকে চেনেন না? নাম শুনেন না? রুহুল আমিন হুজুরের নাম। খুব যদি মহব্বত থাকে ছেলেবেলার থেকে, আউ মাউ করবে, মেয়ে ছেলে দেবো, খবরদার দেবে না, তোমার বেটা দিয়ে দাও। শুনছো কি বলছে? যুক্তির কথা, বেটা দিয়ে দাও, মেয়ে নিয়ে রেখে দাও। বুঝতে পারছো? যে পাকনা উল্টো পাল্টা কিছু করে, এই গরুর নাক ছাঁদা করে কি দেয় বলে, দড়ি দিয়ে দেয়, লাপালে ওর টানে, ওরও কলকাটি করে দেবে। বেই যদি লাপায় না, তুমি তার মেয়েকে আটকে রেখে দেবে, লাপানি সব কেটে যাবে। তুমি যদি মেয়ে দিয়ে দাও, সর্বনাশের মাথায় পা। কি বলছি বুঝতে পারছো? খবরদার খবরদার, দল হবে 73, জাহান্নামে চলে যাবে 72, থাকবে কটা? বড় কথা থাকে বলো তো। তোমাদের কপাল ভালো, তোমরা ফুল বেশি পেয়ে গেছো। কপাল ভালো নাই? কেউ কথা কওনি কেন? লাখ লাখ শুকর, তোমরা মুজাদ্দিদ জামানকে পেয়েছো, ঠিক না বে ঠিক কথা? বলে ফুরফুরা ধরে কি পেয়েছি, কি পেয়েছি বুঝুনি? দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, বড় জামা পেয়েছি, লুঙ্গি পেয়েছি, ঠিক না বে ঠিক কথা? হারাম হালাল বুঝেছি, পাকনা বাপ বুঝেছি, যাই না যাই বুঝেছি, সব বুঝেছি, কিছু পাইনি কেন? অনেক কথা এগুলো কিচ্ছুই পাইনি। কি গো, এগুলো পেয়েছে অনেক লোক, অনেক লোক পাই না। খবরদার, পূর্ব শিবের ওসিলায় আমরা অনেক কিছু পেয়েছি, দাদা হুজুর ওসিলায় আমরা অনেক কিছু পেয়েছি, ঠিক না বে ঠিক কথা? খবরদার খবরদার। ও শয়তান দিয়ে খেলা করছে, এমনি করছে গুরু, শয়তান দিয়ে খেলা করছে, জানছে আমি শুনবো না, শুনতে দেবো উনি, বুঝলে? কঠিন কঠিন কথা শুনে ফেলছে এরা, হই হই করছে। খবরদার, ভালো কথা শোনো, আমল করবে। আমল না করলে কাজ হবে? হ্যাঁ বলো না, আমল না করলে কাজ হবে কি না? আমল করতে হবে, আমল করতেই হবে। আমল না করলে কি হবে শুনবেন না? আমল না করলে কি হবে শুনবেন না? আপনাদের দেশে আছে নুগি তৈরি করে, গামছা তৈরি করে, সব আছে। কি গো কথা কওনি কেন? হোক, আগে ছিল, ছিল না ছিল? ওদেরকে কি বলা হয়? হ্যাঁ, যে চালায় তাকে কি বলে ভাই? যে চালায় কলটা, কলটা বলতে নেই, কারিগর, কারিগর ভাই, কারিগর মশাই, বুঝলে কথা? তাঁতি বললে তো ছোট কথা, খারাপ কথা, মনে দুঃখ হবে। তারা কাপড় তৈরি করছে, আমরা শত ঢাকা দিয়ে বসে আছি, ঠিক না ভাই ঠিক কথা? ওরা তৈরি না করলে আমরা পিনতে পারতাম? স্ট্রাইক করলে তখন কি হবে অবস্থা? ন্যাংটোয় ঘুরতে হবে, বুঝলে কথা? খবরদার, ওরা হলো কারিগর, বুঝলে কথা? যাক, এক বেচারা পীরের মুরিদ, হুজুর বলছে বাবা গো, ফজর বাদে, ঈশা বাদে, ফজর বাদে, ঈশা বাদে আল্লাহ আল্লাহ জিকির করবে। কি করবে? আল্লাহ 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 আল্লাহ। ও চিন্তা করছে আল্লাহ আল্লাহ জিকিরও করবো আর আমার কাজও হবে, তাঁত কল চলবে, জিকিরও হবে। হুজুর বলছে জিকিরের কথা ওই একসঙ্গে লাগাও।
বুঝলে কথাটা? চালাচ্ছে আর ওদিকেও আল্লাহ আল্লাহ। কিছুদিন পরে আল্লাহ শান 20 টাকা লাভ হয়ে গেছে। 20 টাকা লাভ হয়েছে। ওনার বাড়ির মানুষের সঙ্গে ওনার খুবই মহব্বত। সাপে আর লেউলে, সাপে লেউলে মহব্বত হয়? ও ভাই জান, সাপে লেউলে মহব্বত হয়? মুখ সঙ্গে শুরু করে নাকি দেখতে পেলে? কাকে কে মেরে ফেলবে সেই চেষ্টা করে। ওনার বাড়ির মানুষ বুঝতে পারছেন কি? বিবি সাহেব খুব মহব্বত সাপে লেউলে। ওই যে 20 টাকা লাভ হয়েছে, চিন্তা করছে কোথা রাখবো এটাকে, সর্বনাশ করে ফেলে। চিন্তা করে বেচারা দুটো ছোট ছোট মাটির হাঁড়ি কিনেছে, ঢাকুন সহ, বুঝলেন? তাঁতকলের মাকুর মাথায় একটু গর্ত করে 10টা টাকা তার মধ্যে ঢুকিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়েছে। আর ওদিকেও ফের গর্ত করেছে, করে 10টা টাকা ঢুকিয়ে দিয়ে চাপা দিয়ে আল্লাহ আল্লাহ হুজুর বলেছে জিকির করতে, তা আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে, চলছে। দিন কত করে চিন্তা করছে, তাই তো আমি আল্লাহ আল্লাহ জিকির করছি, এই দুটি যদি ভুলে যাই তাহলে মাঠে মারা যাবে 20 টাকা। তখন তো 2 পয়সা চালের শেষ। 20 টাকার কত মূল্য ওদিন? হ্যাঁ, 2 পয়সা চালের শেষ, 20 টাকার কত মূল্য? বিরাট ব্যাপার নয়? কি সর্বনাশ! এর কাছে ভুলে যায়, জিকির পেলতে ফেলেছে জিকির করছে। এদিকে 10, ওইদিকে 10, ওইদিকে 10, ওইদিকে 10, এদিকে 10, ওইদিকে 10, এদিকে 10, এদিকে 10। টাকার কথা যাতে না ভুলতে পারে, বুঝতে পারছেন ব্যাপারটা? 10 করছে। রাস্তার পাশে কল, যুবক ছেলেরা বলছে কি করছে রে? সে তো আল্লাহ আল্লাহ করতে করতে 10 করে কেন? যুবক ছেলেদের মনে একটা সন্দেহ ঢুকে গেল, নিশ্চয়ই ব্যাপার কিছু আছে। রাতের বেলা শাবল দিয়ে সে গর্ত করেছে, করে দেখ একটা হাঁড়ি, ছোট হাঁড়ি, খুলে দেখে 10 টাকা। ওইদিকে যে খুলে দেখে হাঁড়ি দাও, খুলে দেখে 10 টাকা। ওরে ওই জন্যই 10 করছে, ওই জন্যই 10 করছে, ভুলে যাওয়ার ভয়ে। 20টা টাকা বের করে নিয়ে আবার নতুন করে পানি এনে ছেনে ছুঁড়ে সুন্দর করে একবারে লেপে টেপে চকচক করে দিয়েছে। রাত পার হয়ে গেল, সকালবেলা খাবার দাবার খেয়ে, চা পানি বিস্কুট খেয়ে গর্ত, কলটা দেখেছেন আপনারা? কল দেখেন না? তাঁতের কল দেখেন না? গর্তের ভিতরে পা ঝুলিয়ে দিয়ে আর ধরে চোখে ধরে এদিকে 10 চেয়ে দেখে কাঁচা লেপা। লেপাটা কি? ও কবে লেপেছে ফেটে গেছে, হঠাৎ দেখছে কাঁচা লেপা। সর্বনাশ, কাঁচা লেপা কি করে হলো? ও তাড়াতাড়ি করে শাবল দিয়েছে, ঘর থেকে শাবল পর্যন্ত দিয়েছে, গর্ত করছে। গর্ত করে হাঁড়ি বের করে খুলে দেখে কিছুই নেই, বুঝলেন না কথা? আবার ওদিকে খুলে হাঁড়ি মুখ খুলে দেখে কিচ্ছু নেই, বুঝলেন না কথা? ওই 10 করছিল। যুবক সেরা সন্দেহ হয়েছে মাথায়, নিশ্চয়ই কিছু আছে। খুলে যা পেয়েছে হাওয়া, মনে দুঃখে জেকের করছে, এদিকেও ফস ওদিকেও ফস, এদিকেও ফস ওদিকেও ফস, এদিকেও ফস ওদিকেও। আমল করবে এদিকে লাভ ওদিকেও লাভ, আমল করবেন এদিকেও লাভ ওদিকেও লাভ, আমল করবেন না এদিকেও ফস ওদিকেও ফস। কি বুঝানোর বুঝতে পেরেছেন তো? আমল করতে হবে, আমল না করলে আমাদের কি হবে? ক্ষতি হবে, 2 দিকের ক্ষতি হয়ে যাবে। খবরদার, বুঝেছে কথা? হাসবার কথা, খুব সাবধান। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले आला।
वाला आले सय्यदना शफीए माशर कसीम कौसर सलाम तुम पर दरूद तुम पर हमारे हादी हमारे रहबर सलाम तुम पर दरूद तुम पर अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना। प्यारा भाईरा, मुसलमान भाईरा, मुरब्बी भाईरा, যুবক ভাইরা, দুটো কথা শুনছেন, আমল করবেন। আল্লাহ পাক আমাদের ইহকাল পরকাল দুনিয়া আখিরাত দুই জায়গাতেই শান্তি দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আমল করতে হবে, রাস্তা নেই, ছাড় নেই, ছাড় নেই। কি বলছি বুঝতে পারছেন? ছাড় নেই, বলেন না। আল্লাহ পাক কুরআন শরীফে বলছেন ইয়াকুমুল হাসাদা। আল্লাহ নবী হাদিস শরীফে বলছেন ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, হিংসা কি জিনিস? মানুষ হিংসা করে তো, হিংসাটা কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন আগুন। আগুন, আগুন কি করবে? কাঠ ফেলে। হ্যাঁ, আগুন কাঠকে দিয়ে পায় কি করবে বলুন না? পুড়িয়ে শেষ করে ফেলবে। যত শক্ত কাঠ হোক, আগুন যদি পাই শেষ করে ফেলবে। কাজী মানুষের নেকি গুণকে, মানুষের ভালো কাজগুলোকে, সৎ কাজগুলোকে যদি একবার হিংসা পায় কি করবে? তারে শেষ করে ফেলবে। কাজী খবরদার, আমরা পূর্বরাশি সিলসিলার মানুষ, ঠিক না বে? ঠিক কথা। আমাদের ভেতরে ও জিনিস ঢোকা ঠিক? ওই হিংসা কি আমাদের ভেতরে ঢোকা ঠিক না? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালান জাররাতিন মিন কাবার। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ নবী বলছেন, কি বলছেন? খবরদার, খবরদার, হিংসা এমন একটা মারাত্মক জিনিস, হিংসা এমন একটা মারাত্মক জিনিস, যদি একবার কাউকে ধরে জেলিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবে। লা ইয়াদখুলুল জান্নাহ, ও লোকটা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। খবরদার, আমরা নেকি কামাই করতে সে যে উল্টোপাল্টা করি, ইবাদত যদি গন্ডগোল করি, সব বেকার হয়ে যায় ভাই। খবরদার, খবরদার, মনের ভেতরে হিংসা রাখবেন না। ভাই ভাই মিলেমিশে ইত্তেফাক ইত্তেহাদের সঙ্গে দুনিয়াদারি করতে হবে। কাকে কখন আল্লাহ ডাক দেবে? হ্যাঁ গা থাকবে। জগৎ সৃষ্টি কার জন্য? হ্যাঁ ভাই, জগৎটা সৃষ্টি করেছে আল্লাহ কার জন্য? আমাদের নবী লেগে না? তো নবী আছে কি গো ভাই? দাদা হুজুর আছে? পিয়ার ডেঙ্গার পীর সাহেব আছে কি গো? কথা কওনি কেন? আমরা থাকবো না? কেউ থাকবো না। কাজী আমলটা ঠিক করবেন, আমলটা ঠিক করবেন। আল্লাহ পাক আখিরাতে শান্তি দেবে। শান্তি, কত শান্তি বলে শেষ করা যাবে? শান্তির কথা বলে শেষ করা যাবে না। বেহেশতে যে আল্লাহ পাক কত রকমের শান্তি রেখেছে, শুনলেই মাথা খারাপ। বুঝলেন? একটা যদি আপেল ফল খাবার শখ হয় বেহেশতের ভেতরে, কোনো মানুষের আপেল ফল খাবার শখ হলে অন্তপক্ষে 12-14টা মানুষের দরকার। তাহলে কত বড় সেই জিনিসটা। আর আমাদের দেশে এখন কুলমার্কা আপেল বিক্রি হচ্ছে, হচ্ছে না? একটু আপেল বিক্রি হচ্ছে, একাই 12-14টা খেয়ে ফেলে, ঠিক না বেটি? আর বেহেশতের মধ্যে যে আপেল ফল খাওয়ার শখ হয়, 12-14টা লোক ঠিক করতে হবে। বিরাট ব্যাপার। ঈসা সাহেব যে আমাদের তন্দুর দেখেন না? কি গো বাবা বলো না?
আমাদের ঈশা সব 21, 22, 23 ঈশা সবে আপনারা তুন্দু দেখেন না, রুটি করে, রুটি রুটি তুদের দিয়ে আশা বের করে দেখেন না তুন্দুরে, ওইরকম বিরাট বিরাট এক একটা আপেল ঝুলছে। 10-12টা লোক মিলে তাকে পেড়ে ফেললেন। পাড়ার সঙ্গে সঙ্গে সেখানে ফুল এসে গেল। আপনারা তাকে নিয়ে বসে বসে ছুলছেন, খাবেন বলে ছুলছেন। ও ফল আস্তে আস্তে বড় হচ্ছে, আপনার ছিলা শেষ হয়নি, ফল একেবারে বড় হয়ে পেকে টস টস করছে। আপনারা সবাই মিলে খেয়ে ফেললেন, ওদিকে টস টস করে ঝুলছে। আবার যদি মন হয় ওটা ফের পেড়ে নেবো, ফের খাবো, কেউ বাধা দেবে না। আবার পেড়েলেন। কত নিয়ামত বুঝতে পারছেন না? কত নিয়ামত বেঁচতে পেতে, কত নিয়ামত বলে শেষ করা যাবে? হ্যাঁ কি গো, ঠিক না ভাই? ঠিক কথা বলছি। আল্লাহ রসুল বলছেন একটা যদি হুর কেউ দেখে, হুর, হুর নাম শুনেছেন তো? যদি কেউ দেখে লাই পাগলা হয়ে যাবে। একটা হুর যদি কেউ দেখে লাই, মানুষ হুর নাম শুনে হুর পাগল হয়ে যাবে। তার রূপ আর যৌবন দেখে পাগল হয়ে যাবে। খাওয়া দাওয়া বাদ দিয়ে, ধর্মকর্ম বাদ দিয়ে তার পিছনে ঘুরে 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 জীবন শেষ। কত বলে না? আল্লাহ রসুল বলছেন নিম্ন শ্রেণীর জান্নাতি, নিম্ন শ্রেণীর জান্নাতি হুর পাবে কটা? 70টা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বিপদে ফেলে দিল আল্লাহ। হ্যালো হ্যালো, হ্যালো, জেলিয়ে কাবাব করে ফেল দিলে রে আল্লাহ। হ্যালো, কি যে কাণ্ডটা হচ্ছে কিছু বুঝতেও তো পারছি না। হ্যালো, একেবারে মনে কাঁচামে ভেঙে ফেলে কি করব? এমন জিনিস কিনতে আছে তো কি করব? আমাদের উপকারের জন্য বের করেছে মানুষ। আল্লাহ বা মাথায় বুদ্ধি দিয়ে আমাদের উপকারের জন্য এইসব জিনিসগুলো, ঠিক না বে? ঠিক কথা। আপনার ভাই আছে দিল্লিতে, কথা কবে শখ হচ্ছে, এমন জিনিস বেরিয়েছে দেখবার শখ হচ্ছে। কোথেকে পেল ওরা? এরা পেল কোথা থেকে? হাদিস কুরআন ছাড়া কোনো রাস্তা নেই। কি ঠিক না বে? ঠিক কথা বলছি। হ্যাঁ, হাদিস কুরআন ছাড়া পারবে? ইয়া সারিয়াল জাবাল আল জাবাল আল জাবাল, বুঝলেন না? সাহাবা হুজুর বলছেন ইয়া সারিয়াল জাবাল আল জাবাল আল জাবাল। সারিয়া তাকে বলছে ও সারিয়া, পাহাড়ে দিয়ে চেয়ে দেখো, পাহাড়ে দিয়ে চেয়ে দেখো। রাসূলুল্লাহর একদল সাহাবা এক দেশে যুদ্ধ করতে যেয়ে কাফেরদের সঙ্গে লড়াই করে, বুঝলেন, কাফেররা মারধর খেয়ে পালিয়ে গেছে। সাহাবা হুজুররা পাহাড়ের এক নিচু জায়গায় ছায়া জায়গা দেখে ওরা একটু আরাম করছে, বুঝলেন, রেস্ট নিচ্ছে, বুঝলেন না? আর ওদিক দিয়ে কাফেররা এসছে মারবার লেগে, বুঝলেন না? তখন সাহাবা হুজুরকে ইশারা করছেন, হযরত ওমর ইশারা করছেন, ও সারিয়া, পাহাড়ের দিকে চেয়ে দেখো, পাহাড় দিয়ে চেয়ে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। চেয়ে দেখলো কি কাফেররা অন্য সাইড দিয়ে এসছে ইনাদেরকে মারবে বলে। সব সাহাবারা শুনতে পেয়েছে। যখন মদিনায় চলে এলো সাহাবারা, মদিনার সাহাবারা বললেন ভাই এই আওয়াজ আপনারা পেয়েছেন? আমরা একা কানে বল, সবাই আমরা পেয়েছি, সবাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন, হাদিস শরীফ সেইটাকে নকল করে এখন এনারা মোবাইল তৈরি করছে। মোবাইল আবার এমন জিনিস বেরিয়েছে, যাকে দেখছে তাকেও, যার কথা শুনছে তাকে দেখতেও পেয়েছে। ঠিক না বেটি? কি গো, ঠিক না বেটি? সব হাদিস শরীফ। হাদিস শরীফ কুরআন শরীফ ছাড়া এদের ক্ষমতা নেই এটা কিছু করতে পারে, এটা কিছু করার ক্ষমতা নেই। যা কিছু করছে সব হাদিস কুরআন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের রহমত, আমাদের উপকারের জন্য আল্লাহ পাক এসব তৈরি করছে। ঠিক না বে? ঠিক কথা। হ্যাঁ, যাই হোক, আল্লাহ পাকের মর্জি। দুটো কথা আমরা
বলছি শুনছেন, আমল করবেন। আমল, খবরদার, আমল ছাড়া কোনো পথ নেই। আমল ছাড়া কোনো পথ নেই। কথা বুঝতে পারছেন না? আমল করবেন, আল্লাহ শান্তি দেবেন। কে দোজখে যাবে, কে বেহেশতে যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে? হ্যাঁ বলো, জানে কি? শুনলেন না একটু আগে? বলুন, হযরত ওমর কাঁদছে। হযরত ওমর কাঁদছে। হযরত ওমর কে? রাসূলুল্লাহর জামাই। কেমন জামাই? উসমান জিন নুরাইন। হযরত উসমান হলো রাসূলুল্লাহর কেমন জামাই? দুটা মেয়ের সঙ্গে রাসূলুল্লাহর বিয়ে। রাসূলুল্লাহ হযরত উসমানের সাথে দুইটা মেয়ে বিয়ে দিয়েছে। দিয়েও হুজুর একদিন বলছেন, বাবা উসমান, ও বাবা উসমান, আমি তোমাকে এত ভালোবাসি বাপ, আমার যদি ঘরে মেয়ে থাকতো আবার দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কেমন জব্দ সাহাবা বলে দিন। কবর জিয়ারত করতে করতে কাঁদছেন। কবর জিয়ারত করতে করতে কাঁদছেন উনি। অন্য সাহাবারা বলছেন, ভাই তুই সব কথাই বলো, কিন্তু এত তো কাঁদুনি, কবর জিয়ারত করতে করতে এত কাঁদছো কেন? হযরত উসমান তখন বললেন, আমি স্বয়ং রাসূলুল্লাহর মুখে শুনেছি, আল্লাহ নবী বলছেন আর আমি শুনছি, আখিরাতে যত পোল আছে, আখিরাতে যত ব্রিজ ব্রিজ বুঝলেন না, পোল আছে, সর্বপ্রথম পোল হলো কবর। যে ব্যক্তি কবরে নাজাত পেয়ে যাবে, যে ব্যক্তি কবর পোলে নাজাত পেয়ে যাবে, প্রত্যেকটা জায়গাতেই ও নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত উসমান বলছেন, আমি কাঁদছি কেন? আমার চিন্তা হচ্ছে কবরে কি হবে। হযরত উসমান চিন্তা করছেন কবরে কি হবে। আর আপনার দেশে কি হচ্ছে আর আমার দেশে কি হচ্ছে? কবর খোঁড়া লোক নেই কি গো ভাই? আছে কবর খোঁড়া লোক নেই আপনার দেশে? আছে তো নাকি? তো ওরা তো কবর খুঁড়ছে, যে দেখেছেন কি হচ্ছে ওখানটায়। ওর ভেতর তার ঢুকে যে কবর খোঁড়া করতে করতে বিড়ি খাওয়া খাই করছে। কি ভুল কথা বলছে? বিড়ি খাওয়া খাই করছে, ওরা হাসাহাসি করছে, ঠাট্টা তামাশা করছে, কবর খুঁড়তেছে। এরা কি করছে দেখো না, আমি ভুল কথা বলছি কি? কিন্তু খবরদার, ওদের মনে চিন্তা আমরা মরবো না, আমরা শুধু খুঁড়িয়ে যাব, আমরা শুধু খুঁড়িয়ে যাব, ওদের মরণ হবে না। হযরত উসমান কাঁদছে। হযরত উসমান কি করছে? কাঁদছে। আর এরা হাসছে। ওদের কলিজা কত বড় হয়ে গেছে বাবাদিন। খবরদার, হুঁশিয়ার, সাবধান, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে, দিন দুনিয়া শান্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভয় যদি অন্তর থেকে চলে যায় তো সব বরবাদ হয়ে যাবে না? কি গো, ঠিক না? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে পাপের কাজে পা বাড়াতে পারবে, খারাপ কাজে পা বাড়াতে পারবে। যার মধ্যে আল্লাহর ভয় আছে, ভয় বাড়াতে পারবে। দেখছেন উসমান, হযরত উসমান তো জিন নুরাইন, ডবল মেয়ের সঙ্গে হযরত উসমানের সঙ্গে আল্লাহ নবী বিয়ে দিয়েছেন, বুঝলেন না? তো তার মনে কত ভয় দেখা দেন, কাঁদছে কেন? আমার কবরে কি হবে, আমার কবরে কি হবে। খবরদার, কবরের ভয় আমাদেরও থাকার দরকার আছে না নেই? কি গো, কিন্তু আমরা ভয় তো দূরের কথা, আমরা হাসছি কবরস্থানে বসে বসে। খবরদার, খবরদার বলছি, দু কথা শুনছেন, আমল করুন, আল্লাহ শান্তি দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্যারা ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আলহামদুলিল্লাহ, কোরআন শরীফে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে, আখিরি জামানার পয়গম্বরকে, শেষ নবীকে, শেষ তত্ত্ববাহককে দয়া স্বরূপ, রহমত স্বরূপ করে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আল্লাহ নবী জগতে এসেছেন দয়া স্বরূপ, রহমত স্বরূপ হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? কোনো কাউকে কোনো কষ্ট টষ্ট ইটা উটা সেটা আমার রাসূলুল্লাহ দিয়েছেন কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। হুজুরের মুখের কথাই কারো মুখে মনে কষ্ট হয়েছে কেউ বলতে পারবেন? কেউ পারবেন না।
আল্লাহ পাক আমাদের নবীকে এমন করে তৈরি করেছিলেন, উনার ব্যবহারে, আখলাকে, চরিত্রে কারো কষ্ট হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। পিয়ারা ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ পাক তাই বলছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে, আখিরি জামানার পয়গম্বরকে, শেষ নবীকে, শেষ তত্ত্ববাহককে, তোমাদিকে সন্মুখে সারা আলমের জন্য, সারা জগতের জন্য, সমস্ত মখলুকাতের জন্য দয়া স্বরূপ, রহমত স্বরূপ পাঠালাম। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, খবরদার পিয়ারা ভাইরা, প্যারা ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব, আল্লাহ নবী কত কষ্ট করেছেন বলে শেষ করা যাবে না। দিন প্রচার করতে গিয়ে আল্লাহ নবী, আল্লাহর হাবিবকে কত মার খেতে হয়েছে, বুঝলেন? কত মার বলে শেষ করা যাবে না। কিন্তু আল্লাহ নবী, আল্লাহর হাবিব মার খেয়েও এই সোনার দিন ধর্মটাকে প্রচার করে গেছেন। ঠিক না বেঠিক কথা কোন? আমরা কিন্তু সেই দিন দিয়ে কি করছি? আমরা কি করছি? হ্যাঁ, আমাদের জন্য হুজুর কিয়ামতের দিন আল্লাহর সামনে লজ্জিত হবেন না? কি গো বলুন? আমরা হুজুরের উম্মত, গান শোনা, আমরা হুজুরের উম্মত, পেলে কথা সুদখোর, আমরা হুজুরের উম্মত ঘুষখোর, আমরা হুজুরের উম্মত মিথ্যেবাদী, ঠিক না বেঠিক কথা? আমরা হুজুরের উম্মত, পেলে না কথা, কত রকমের গুনার কাজ করছি। কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের নবীকে বলবে, হাবিব আপনার উম্মতটা কি করেছে দেখো, আপনার উম্মতরা কি করেছে দেখো। তাহলে আমাদের নবী আমাদের জন্য আল্লাহর সামনে কিয়ামতের দিন শরমে পড়ে যাবে না? কি বলেন, শরমে পড়ে যাবে না? কাজে আমাদের নবী, এরকম সাংঘাতিক নবীকে শরমে ফেলে দেওয়া কি উচিত আমাদের? হ্যাঁ, উচিত কি না? খবরদার, খবরদার, সব সময় লক্ষ্য রাখবেন হুজুরের অসম্মান না হয় আমাদের দ্বারাই। আমরা এমন ভাবে চলাফেরা করব যে আমাদের দ্বারাই আমাদের নবী অসম্মান হবে, সে কাজ করতে নেই। ঠিক না বেঠিক কথা? কাজী আল্লাহর হাবিব, আল্লাহ নবী, হ্যাঁ, আল্লাহ পাক রহমত স্বরূপ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, পিয়ারা ভাইরা, রহমত স্বরূপ করে আল্লাহ নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কত কথা বলবো, দয়ার নবী কত কষ্ট করেছেন, কত কথা বলবো, বলে শেষ করা যাবে না। পাওয়া যাবে, করা যাবে কি? মার খেয়েছে হুজুর, মার খেয়েছে, হুজুরকে মেরেছে কাফেররা, মুশরিকেরা, তাও হুজুর বদদুয়া করেন না। উহুদের যুদ্ধের ময়দানে কাফেররা, মুশরিকেরা আল্লাহ নবীকে, আল্লাহর হাবিবকে মারধর করেছে, হুজুরের মাথায় ঘা মেরেছে, মাথা ফেটেছে, খুন বেরিয়েছে, তথাপি হুজুর কোনো কাফেরদের বদদুয়া করেন না। বুঝলেন না কথা? আল্লাহর হাবিব আল্লাহকে বলেছেন, আল্লাহ পাক আমি যে আপনার হাবিব, আমি যে আপনার নবী, আমি যে আপনার রসুল, ওরা আমাকে চেনে না, ওরা আমাকে চেনে না। যদি চিনতে পারত ওরা আমার সঙ্গে এরূপ ব্যবহার করত না। আল্লাহ পাক আপনি ওদেরকে হেদায়েত করুন, ওদেরকে আপনি হেদায়েত করুন। ওরা যদি হেদায়েত না হয়, ওদেরকে, হ্যাঁ, হেদায়েত যদি না হয়, আল্লাহ পাক ওদেরকে আপনি হেদায়েত করুন, হেদায়েত করুন, হেদায়েত করুন। ওরা যদি হেদায়েত না হয়, ওদের ছেলে ছেলেরাও একদিন, ওদের ছেলে ছেলেরাও একদিন হেদায়েতের পথে আসবে। আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেবেন না, ওদেরকে শেষ করবেন না। দোয়া করছেন, ঠিক না ঠিক কথা? হুজুরের দোয়া আল্লাহ তাআলার দরবার শরীফে কবুল হয় না। পৃথিবীতে কত মুসলমান বলেন, আগো পৃথিবীতে কত মুসলমান, কত দাড়িওয়ালা টুপিওয়ালা, বলুন না হুজুরের দোয়া কাজে লাগে না? না হাওয়ায় উড়ে চলে গেছে? হুজুরের দোয়ায় কাজে লেগেছে। সারা দুনিয়ায় এমন কোন জায়গা আছে, এমন কোন একটা দেশ আছে, এমন কোন যে পাওয়ার আছে যেখানে মুসলমান নেই? কেউ বলতে পারবেন? বলে দেন যে অমুক রাজ্যে মুসলমান নেই, বলতে পারবেন কেউ? সারা পৃথিবী থেকে আওয়াজ আসছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়ার নবী একদিন আল্লাহর কাছে দোয়া চাইছেন। কি দোয়া চাইছেন শুনবেন? কি গো বাবা, আমরা তো কত কি দোয়া চাই, টাকার পাহাড় কবে হবে আমাদের নাকি? আল্লাহ নবী দোয়া চাইছেন, আল্লাহুম্মা আহনি মিসকিনাও উম্মতিনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন লিয়াউমিল কিয়ামা। দোয়া চাইছেন, আয় আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় যতদিন বেঁচে রাখবেন মিসকিন অবস্থায়, গরিবী অবস্থায়, আল্লাহ পাক আপনি আমার মওত দেবেন মিসকিন অবস্থায়, গরিবী অবস্থায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ গো আমাকে উঠাবেন গরিবদের সঙ্গী করে। শুনছেন কি বলছে? গরিবদের সঙ্গী করে তুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ধনীর দোয়া চাইছে, হ্যাঁ ধনীর দোয়া চাইছে। সাহাবারা বলছে হুজুর এ কি দোয়া চাইছেন আপনি, গরিবের দোয়া চাইছেন? হুজুর বলছেন সাহাবাদেরকে, বাবা গো শোনো, আল্লাহ তাআলা ধনী অপেক্ষা গরিবদেরকে আগে বেহেশতে দিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বললেন সাহাবাদেরকে? যে ধনী অপেক্ষা গরিবদেরকে আগে বেহেশতে দেবে। শুনছেন? মুখ দেখে দেখে দেবে নাকি? মুখ দেখে না না না, আল্লাহ রসুল বলছেন কোন গরিব কোন মিসকিন বলছেন আল্লাহর কাছে সবর করে, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আযাবে পড়ে, অশান্তিতে পড়ে আল্লাহর কাছে সবর করে, সবর 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 করে 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 যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ রসুল বলছেন ওই মানুষটাকে আল্লাহ পাক কিয়ামতের দিন কায়েম হবার 40 বছর আগে বেহেশতে পাঠিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিন হবার 40 বছর আগে যদি কেউ বেহেশতে যায় ওর বিচার হবে? ও ভাই বিচারটা হবে কবে? কিয়ামতের দিন হবে না তার আগে হয়ে যাবে? তা আল্লাহ রাসূল কি বললেন? যদি কেউ সবর করে 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 দুনিয়া থেকে চলে যায়, সবর, বিপদ আপদ মুসিবত আযাবে গজবে পড়ে, হ্যাঁ লোকের জুলুম অত্যাচার আছে না, লোক জুলুম অত্যাচার করে না, সবের পরে সবর করে করে যদি যায়, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন কায়েম হবার কি 40 বছর আগে বেহেশতে দেবে। যদি কোনো ব্যক্তি 2 নম্বর হাদিস, যদি কেউ বিপদে আপদে মুসিবতে লোকের অত্যাচারে জুলুমে পড়ে, মানে কথা সবর করে করে সবর করে করে, সবর একটা উঁচু দরজা আছে, আলাদা দরজা, উচ্চ দরজা আছে, যদি হাসিল করতে পারে ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন কায়েম হবার 500 বছর আগে বেহেশতে দেবে। কত বছর আগে? তাহলে বিচার হবে। তা সবরে কত মজা হওয়া দিন। সবরের জায়গায় সবর করতে হবে, আর শুকরের জায়গায় শুকর করতে হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবিলা শাদীদ। যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদা করে, যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদা করে, আল্লাহ পাক তাকে ধন দৌলত ইজ্জত সম্মান গাড়ি বাড়ি আরো বাড়িয়ে দেয়। আজ যে শুকর আদা করে না, ইন্না আযাবিলা শাদীদ, জাহান্নামের হতে যে কি আযাব আছে তার নমুনা দেখানো হবে। জোরে বলো নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন না? খবরদার, শুকরের জায়গায় শুকর, সবরের জায়গায় সবর। বুঝতে পারছেন কথা? বিরাট ঝড় তুফান, বাড়ি ঘর দৌড় ভেঙে চুরি সব শেষ হয়ে গেল, সরকার থেকে তেরপল দিয়েছে, নদীর পাড়ে পেলে না, আমরা অনেকে খাটিয়ে দিই চুপ করে, বিবি ছেলে বলে পড়ে আছে। ফের রাত 12টার সময় আবার পশ্চিম উত্তর আকাশে বিরাট মেঘ করে উঠে আবার চিল্লাচ্ছে আল্লাহর তরফে, কড়াম কড়াম করে আওয়াজ হচ্ছে। কি করবে ওখানে? সবর করবেন না শুকর করবেন? বলুন কি করবেন ওখানটা? বিবি ছেলে বলে নিয়ে তেরপলের ভেতরে বসে আছেন, সরকার থেকে দিয়েছে তাম্বু, বুঝেন না, তেরপল নিয়ে পড়ে আছেন, পানি ফেরে এসছে, হুই ঝড় এসছে, ওখানটায় কি করবো আমরা? কি করতে হবে ভাই ওখানটায়? বলুন না কি করতে হবে? বলবেন না? সবর করতে হবে। ওখানটায় কি করতে হবে? ও ভাই কি করতে হবে? সবর করতে হবে।
সবর করতে হবে। আল্লাহ ঝড় দিয়ে তুফান দিয়ে বাড়ি ঘর সব উড়িয়ে দিয়েছে আল্লাহ, কিন্তু আমাদেরকে তো বেঁচিয়ে রেখেছে, আমাদেরকে তো উড়িয়ে দাওনি, ঠিক না বেটি? আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, দয়া করো, রহমত করো আমাদের উপরে। ওখানে কি করতে হবে? সবর করতে হবে, ঠিক না বেটি? কথা। আর 3 তলা বিল্ডিং এর উপরে এয়ার কন্ডিশন ঘর, বিরিয়ানি, খাসির বিরিয়ানি মিয়া বিবি খেচ্ছ, ওখানে বসে বসে কি করবে? শুকর করবে না সবর করবে? কি গো বলেই বেড়ে, ওখানে কি করতে হবে? 3 তলা বিল্ডিং, এয়ার কন্ডিশন ঘর, খাসির বিরিয়ানি মিয়া বিবি বসে বসে খেচ্ছে, ওখানে কি করতে হবে? আল্লাহর নিয়ামতের শুকর আদা করতে হবে না? কি বলছি বলেন? শুকর আদা করতে হবে না? আর শুকর আদা না করলে আল্লাহ কি করবেন? সব নষ্ট করে দেবে। শুকরের জায়গায় শুকর আর সবরের জায়গায় সবর, শুকরের জায়গায় শুকর আর সবরের জায়গায় সবর। কি বলছি বুঝতে পারছেন? খবরদার, এগুলো এখন সেই ছোট হুজুর ওয়াজ করতে মনে নেই, পেট পুরে খেয়ে ফেলে হাও হাও করছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছু বললে না, আর খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলছে না। বুঝতে পারছেন কথা? বিয়ের খানা মানে পেট পুরে খেচ্ছে, দই বিরিয়ানি 1 দূর অব্দি পৌঁছে দিয়েছে, খেয়ে দে হাউ হাউ করতে করতে পালাচ্ছে, একবার আলহামদুলিল্লাহ বললে না আর শুকর আল্লাহ বললে না। তাই ঠিক না বেটি? কথা কোন খালি পেট উঁচু করবে কি? তাই খবরদার, খবরদার, আল্লাহর নিয়ামতের শুকর আদা করো, আল্লাহ খুশি হবে, ঠিক না বেটি? কথা। উল্টো পাল্টা করলে আল্লাহ খুশি হবে? খবরদার, নিয়ামতের শুকর আদা করেন, আল্লাহ খুশি হবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা ছাড়িয়ে দেখেছি, এটা ছাড়িয়ে ঘর থেকে বেরিয়েছি। ভাইজান কত বাজলো? বেশি রাত হয়নি, বেশি রাত হয়নি, 12টা মাত্র। আর একটা যুবক মৌলানা তুলে দিচ্ছি, এদের মতন বয়সে কম ওয়াজ করেছি, 7 ঘন্টা 7.5 ঘন্টা লোক উঠে পালাচ্ছে, ওয়াজ শুনে থাকতে পারছে না। বস বস পালাচ্ছিস কোথায়? বস, ওয়াজ শুনতে হবে। এর ওকে দাবর মেরে তাড়া মেরে বসিয়ে রেখে ওয়াজ শুনেছি। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। বাবার টান দিয়ে মাইক পাপড় বন্ধ হয়ে যাচ্ছে। ছোট হুজুর ওয়াজ শুনেন, ছোট হুজুর বাবারা মাইক বন্ধ, মাইক ওলা দৌড়ে এসে বলছে হুজুর আমার মাইক সব বন্ধ হয়ে গেছে। কি সর্বনাশ! আর ওরম মানুষ পাবে? কি গো বলুন না, আপনার ছোট হুজুর ওয়াজ শোনেন না? কি ভাই ছোট হুজুর ওয়াজ শোনেন না? এখানে ছোট হুজুর আসে না? অনেকবার এসে, ঠিক না বেঠিক? হ্যাঁ, একবারে আসে না? তোদের গ্রামে ছোট হুজুর একবারে আসে না? কি সর্বনাশে কথা রে! হ্যাঁ, ছোট হুজুর একবারে আসে না আপনাদের গ্রামে? আহা, কি নিয়ামতের মানুষ, ছেলে কচি চলে গেল। তোমাদের এইখানে আসতো যে ওই যে কি হলদি চক না কি বলে যে রে, হলদি চক, ওখানে প্রত্যেক বছর আসতো হুজুর, হলদি চক প্রত্যেক বছর আসতো। যাক আল্লাহ পাকের হুকুম, আল্লাহর মর্জি। আপনারা যতটুকু শুনলেন আমল করবেন, আমল করবেন, আল্লাহ শান্তি দেবেন। যাক আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, বুঝলেন না কথা? আমাদের বাড়ি পড়ে শুনে থেকে বড় মৌলানা হয়ে গেছে, মাশাআল্লাহ, মারহাবা। 2টো কথা শোনাবে, আপনারা শুনুন বসে বসে। কি ঠিক না বেঠিক কথা? শুনছেন না? 2 কথা ইও বলবে, বেচারা দাওয়াতি মেহমান, দাওয়াতি আপনারা দাওয়াত করেছেন, বেচারা এসছে, সবাই পেলিয়ে যাবেন না, খবরদার। অবস্থা তো খুবই খারাপ, দেখছেন না কি অবস্থা? ময়দান ফাঁকা। আমার ছেলে যখন পেলিয়েছে তখনই তো অর্ধেকের বেশি পেলিয়ে গেছে, কিন্তু আমি তো অনুভব করতে পারছি কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, আব্বাস আমার বাবাজি চলে গেছে, আব্বাস আমার বাবাজি চলে গেছে, বড় ছেলেটা, আর নওশাদ হলো ছোট। ওরা 2 ভাই হিলাহিলি করছে, 2 ভাই বাংলাকে হিলাহিলি করছে, ঠিক না? যাক আল্লাহ ভরসা। তোমরা একটু ওয়াজটা শুনো,
আবার আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে। এর আগে আমি 3-4 বার এসেছি আপনাদের গ্রামে, আপনারা বুঝতে পারছেন না, আমি 3 বার তো বটেই, এই ডেলিভারি 4 বার হয়ে গেল আপনাদের গ্রামে এসছে, আল্লাহ নিয়ে এসছে, বুঝলেন না, আল্লাহ নিয়ে এসছে। আবার যদি কোনোদিন আল্লাহ নিয়ে আসেন, আরে ডেকে লাই কাম শেষ, বুঝতে পারছেন, ডেকে নিলে শেষ, কার কখন ডাক পড়ে যাবে এ কেউ বলতে পারবে না, বুঝলেন না। যাক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।